এই গরমে যত গ্যাসের সামনে কম থাকা যায় ততই যেন ভালো। তো যখন কোনো মাছ মাংস এই গরমে খেতে ইচ্ছা করে না তখন সবজি খেতে ভালো লাগে। এই গরমে যা হয় আরকি। তো তখন এরকম একটা নিরামিষ দিনে অথবা যেকোনো দিনেই এরকমভাবে কিন্তু ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়সের দই পোস্ত আপনারা বানিয়ে নিতে পারেন। ঢ্যাঁড়স আর আলু দিয়ে আজকে দই পোস্ত রেসিপিটি করব। এটা করতে খুবই অল্প সময় লাগে আর গরম ভাতে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। গরমকালে গরম ভাতের সাথে দুপুরে এরকম একটা দই পোস্তর রেসিপি কিন্তু আপনারা যেকোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন। ঝিঙা দিয়ে করতে পারেন, পটল দিয়ে করতে পারেন বা শুধু আলু দিয়েও করতে পারেন অথবা শুধু ঢ্যাঁড়স দিয়েও কিন্তু করতে পারেন। তো এর জন্য আমি ঢ্যাঁড়সটাকে বেশ বড়, বড় পিস করে কেটে নিয়েছি, তার সাথে আলুটাও কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুনের মতো পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো যেটুকু পোস্ত নিয়েছি সেই অনুপাতে আমি দিচ্ছি ৪ টে কাঁচা লঙ্কা, ১ টা শুকনো লঙ্কা আর দিচ্ছি ৩-৪ চামচের মতো টক দই। আর দেবো একটুখানি জল। এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা যদি বাড়িতে চান শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সেই ক্ষেত্রে পোস্তটাকে আলাদা করে বেটে নিয়ে তারপর দইটাকে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আলুটাকে দেবো কারণ ঢ্যাঁড়সটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওই জন্য আলুটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 30 সেকেন্ডের মতো। তারপরে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ ঢ্যাঁড়সটা আলুটা ভাজবার মতো। তারপরে নুন হলুদটা দিয়ে একটু আলুটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। চাইলে আপনারা দুটো একসাথেই ভাজতে পারেন। তবে সেই ক্ষেত্রে ঢ্যাঁড়স আর আলুর পিসগুলো একটু ছোটো, ছোটো রাখলে অথবা আলুগুলো ছোটো, ছোটো রাখবেন আর ঢ্যাঁড়সগুলোকে বড়, বড় রাখলেও অসুবিধা নেই। তো একসাথেও এইভাবে ভাজতে পারেন। যেহেতু আমি আলুগুলো বড় কেটেছিলাম তার জন্য একটু আলাদা করে ভেজে নিয়েছিলাম। আগে আলুটা ভেজে তারপর ঢ্যাঁড়সটা দিয়েছিলাম। এবার এই আলু আর ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দেবো। আ সামান্য একটু আর দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আমরা একটু বেশি খাই তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন। যেহেতু এটা দই দিয়েছি তার জন্য কিন্তু চিনিটা কিন্তু না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা হবে না। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। অনেকেই পোস্ততে লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন না। তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। তো এবার এটাকে আর কিছুই না ভালো করে টানিয়ে নিতে হবে। একদম যেন জিনিসটা মাখা, মাখা হয় সেরকম টেক্সচার অবধি এটাকে একটু নেড়ে হাই ফ্লেমে একদম ঝোলটাকে এরকম করে শুকিয়ে নিতে হবে। তাহলে কী হবে ঢ্যাঁড়স, আলু সমস্ত কিছু সেদ্ধও হয়ে যাবে আর পোস্তটাও কিন্তু বেশ ভালো করে মাখা, মাখা একটা গ্রেভি টাইপের হবে। লাস্টে নামাবার আগে ১ চামচ সর্ষের তেল উপরে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে সহজ সরল রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। গরম, গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।